Hello students, we are learning about transformation of sentences. We have learned how from a group of or a set of simple sentences changed into a single simple sentence, and we have learned to join with clauses. In the last class we learned narration, mode of narration, and changing of one mode of narration into another. We learned voice change. Today I am going to discuss some other transformation of sentences from assertive to interrogative, from interrogative to assertive, from exclamatory to assertive, from assertive to exclamatory, from affirmative to negative, and from negative to affirmative. Apart from this, changes of some parts of words, parts of speech of the words into another part of speech in the sentence. While doing this transformation, we always keep in mind that the meaning of the sentence should not be changed. Without changing the meaning, we have to transform from one type of sentence to another type. ট্রান্সফরমেশন আমরা এর মধ্যে শিখে ফেলেছি অনেকটাই, জয়েনিং ক্লজ ব্যবহার করে, সিম্পল সেন্টেন্সের জয়েনিং, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই সবগুলোর ক্ষেত্রেই মূল যে সেন্টেন্স তার অর্থ পরিবর্তন না করেই আমরা সেন্টেন্সের ধরনটা পরিবর্তন করেছি। আর আজকে আরও কতগুলো ধরন আমরা একটু দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। এই যে চেঞ্জগুলো করতে গেলে কী কী সাধারণভাবে আমাদের করতে হবে সেই সবগুলোই আজকে দেখব। আর একটা ওয়ার্ডের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ড একটা নির্দিষ্ট পার্টসপিচে ব্যবহার করা আছে, সেই ওয়ার্ডটা একটু চেঞ্জ করে অন্য পার্টসপিচেও ব্যবহার করা যেতে পারে, তখন সেন্টেন্সটা সেটার ফর্মটা কী হবে, সেন্টেন্সটার কোথায় কী পরিবর্তন হবে, এইগুলো সব মনে রাখতে হবে। এর সঙ্গে ভোকাবুলারিতে যে ওয়ার্ড ফ্যামিলি আছে সেই ওয়ার্ড ফ্যামিলিটাও মনে রাখতে হবে। মানে এই ওয়ার্ড ফ্যামিলিটাই হলো ভোকাবুলারির একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ওয়ার্ড ফ্যামিলিতে একটা ওয়ার্ড অন্য যে পার্ট অফ স্পিচগুলো ব্যবহার হয় তার সেই ফর্মগুলো কী হয় সেগুলো এটার মধ্যে জানা যায়। তাহলে দেখা যাক ট্রান্সফরমেশনটা কিভাবে কোন সেন্টেন্সের ক্ষেত্রে কী করতে হয়, আর ট্রান্সফরমেশনটা গুরুত্বপূর্ণ কেন। ট্রান্সফরমেশন ইজ এ স্কিল থ্রু হুইচ উই লার্ন টু এক্সপ্রেস ওয়ান এক্সপ্রেশন ইন এ ভ্যারাইটি অফ ওয়েজ। একটা মনোভাব প্রকাশ করার বিভিন্ন যে উপায় থাকে সেই বিভিন্ন উপায়টা আমরা ট্রান্সফরমেশনের মধ্যে জানতে পারি। সুতরাং এই যে ট্রান্সফরমেশনটা খুব ইম্পর্ট্যান্ট ইন ইংলিশ গ্রামার।
প্রথমে দেখি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এই ভাইস ভার্সাটা কীভাবে হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে কতগুলো, 4খানা সেন্টেন্স অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ মিলিয়ে করে দেখানো রয়েছে। তাহলে এই যে there is no use of this statue, এটা কোন ফর্মে আছে, কোন ধরনের সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য করতে গেলে আমাদের কি কি পরিবর্তন করতে হবে, অথচ এর কোনো অর্থের পরিবর্তন হবে না। এটা করতে গেলে আমাদের ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে। প্রথম সেন্টেন্সটার অর্থটা কি? দেয়ার ইজ নো ইউজ অফ দিস স্ট্যাচু। এই স্ট্যাচুটা ইউজলেস, এটার কোনো ব্যবহার নেই, একটা অব্যবহার্য হিসেবে পড়ে রয়েছে একটা স্ট্যাচু। তাহলে এটার কি ব্যবহার, এই ধরনের প্রশ্ন করতে হবে। এটার কি গুরুত্ব, তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস স্ট্যাচু। যদি এইটা করি আমরা, তাহলে মিনিংটা পরিবর্তন হচ্ছে না, কিন্তু সেন্টেন্সের ফর্মটা পরিবর্তন হয়ে যাচ্ছে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেলে স্বাভাবিকভাবেই সেন্টেন্সটার শেষে কোশ্চেন মার্ক আনতে হবে, এবং সেইটাই আনা হয়েছে এখানে, দেখো। দেন সেকেন্ড ওয়ান, নো ওয়ান ক্যান ডু দিস, এটাও অ্যাসার্টিভ ফর্মে আছে, আর সেন্টেন্সটা আছে নেগেটিভ। নো ওয়ান ক্যান, মানে কেউ করতে পারে না একটা কাজ। তাহলে প্রশ্নটা কি হতে পারে, এই কাজটা কে করতে পারে, যার উত্তরটা আসছে এইটাই। তাহলে প্রশ্ন হবে একটা, ক্যান এনি ওয়ান ডু দিস। এই ক্যানটা এখানে অক্সিলারি হিসেবে ব্যবহার করা আছে। প্রশ্ন যখন করছি তখন সেই অক্সিলারি চলে আসছে সামনে। যদি এই ধরনের ক্ষেত্রে অক্সিলারি না থাকতো, তাহলে ডু ভার্বকে অক্সিলারি হিসেবে ব্যবহার করতে হতো। কিন্তু এখানে যেহেতু অক্সিলারি ব্যবহার করা আছে, কোশ্চেন করার সময় অক্সিলারিটা সামনে আসছে, মেন ভার্বটা পরে থাকছে। মানে এটার ক্ষেত্রেও সে একইভাবে শেষে কোশ্চেন মার্ক। আর তিন নম্বরটা, ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফল। হ্যাঁ, এর অ্যান্সারটা কি হচ্ছে, চেঞ্জ করলে হচ্ছে হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ আই ফল। কেন এরকম হচ্ছে? ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফল অর্থ কি, আমি পড়ে গেলে কি হবে? ইফ আই ফেল, বা আমি অকৃতকার্য হলে কি হবে? কারণ আমার অকৃতকার্যটা কোনো গুরুত্ব নেই, এটা অন্য কোনো কিছুকে কোনো রকম প্রভাবিত করতে পারবে না, সেই ধারণাটাই, সেই অর্থটাই এই কোশ্চেন যে করা হবে সেখানে আনতে হবে। হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল। এবার এই তিনটের ক্ষেত্রে উল্টোটা দেখতে হবে। উল্টোটা মানে আমি বলতে চাইছি, ইন্টারোগেটিভটা দেওয়া থাকলে, এটা দেওয়া আছে, তাহলে অ্যাসার্টিভ কী হবে? ইন্টারোগেটিভ যদি হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল এরম থাকে, তাহলে অ্যাসার্টিভ কী হবে? অ্যাসার্টিভ হবে তখন এইটা, ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল। একইভাবে ওগুলোই উল্টোটা হবে। এবার 4 নম্বরে একটা ইন্টারোগেটিভ দেওয়া আছে, সেটাকে অ্যাসার্টিভ করা হয়েছে। হু উড নট ফ্রি ফ্রম স্টেট অফ বন্ডেজ। বন্দি দশা থেকে কে পালাতে না চায়, পরাধীনতা কে এড়িয়ে যেতে না চায়। তাহলে তার মানে কি, সবাই পরাধীনতা এড়াতে চায়, পরাধীনতা থেকে স্বাধীনতায় যেতে চায়। সেটার ইংরেজি কী হবে? এভরিওয়ান উড ফ্লি ফ্রম আ স্টেট অফ বন্ডেজ। একইভাবে যদি অ্যাসার্টিভটা দেওয়া থাকতো, এভরিওয়ান উড
ফ্লি ফ্রম আ স্টেট অফ বন্ডেজ, তাহলে কি হতো, উল্টোটা করতে হতো। ইন্টারোগেটিভ করতে গেলে ইন্টারোগেটিভ পেলে করতে হতো হু উড নট ফ্লি ফ্রম আ স্টেট অফ বন্ডেজ। এইভাবে যে সেন্টেন্স দেওয়া থাকবে তার অর্থটা বিচার করে, অর্থটা বুঝে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হবে। নেক্সট, ফ্রম এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ and vice versa. That means from exclamatory to assertive or from assertive to exclamatory. এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করা বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করা, এই সময় কতগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। কি বিষয় মাথায় রাখতে হবে? এই বিষয়গুলো। At the time of transformation from exclamatory to assertive, very is used before adjectives and great is used before nouns. Moreover, a suitable word for proper expression, that is wish, exclaim, wonder, আরও আছে rejoice, enjoy, এইসব কথাগুলো ব্যবহার করা যেতে পারে যেটা এক্সপ্রেশনটাকে প্রকাশ করে। সেন্টেন্সের অর্থ অনুযায়ী যে এক্সপ্রেশন প্রকাশিত হবে সেই অনুযায়ী কিছু ওয়ার্ড এখানে ব্যবহার করা যেতে পারে। এবার আমরা এক্সাম্পলগুলো দেখি। প্রথমটা কি আছে? আচ্ছা, হোয়াট এ ফুল ইউ আর, এক্সক্লামেশন মার্ক শেষে আছে, হোয়াট এ ফুল ইউ আর আছে, মানে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা কি হবে? অ্যাসার্টিভে। ফুল, এখানে ফুলটা কি? ফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে চলে এসছে, এটা হয়ে গেছে নাউন। মানে এখানেও নাউন আছে। কি করে বোঝা যাচ্ছে? নাউন হচ্ছে আগে একটা আর্টিকেল ব্যবহার করা আছে, যে ফুলটাও নাউন, এই ফুলটাও নাউন। নাউনের আগে কি ব্যবহার করতে পারি? বলা আছে গ্রেট, তাহলে ইউ আর এ গ্রেট ফুল। দ্বিতীয়টা, দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা স্টেটমেন্ট। বিউটিফুল অ্যাডজেক্টিভ, তার আগে আছে ভেরি। তাহলে এইটাকে আমরা কিভাবে অ্যাসার্টিভে করতে পারি? অ্যাসার্টিভে করার সময় এখানে একটা WH ওয়ার্ড নিয়ে আসা হয়। হাউ বিউটিফুল, ভেরি পরিবর্তে চলে এলো হাউ। হাউ বিউটিফুল দ্য নাইট ইজ, এক্সক্লামেশন মার্ক দিয়ে এটাকে এক্সক্লামেটরি করে নেওয়া হলো। তারপরে হুরে, মাই ফ্রেন্ড ইজ কামিং, অনেকদিন পরে কোনো বন্ধু যদি আসে আমাদের কি হয়? আনন্দ হয়, অনেকদিন পরে দেখা হবে বন্ধুর সঙ্গে, এটা আনন্দসূচক। অ্যাসার্টিভ করা হলো, এই যে নিয়ে আসা হলো রিজয়েস। এখানে বলা আছে যে এক্সপ্রেশন অনুযায়ী কিছু ওয়ার্ড আনা যেতে পারে, সেরকমই এখানে নিয়ে আসা হলো রিজয়েস। আই রিজয়েস দ্যাট মাই ফ্রেন্ড ইজ কামিং। সেন্টেন্সের ধরনটা পাল্টে গেল, স্ট্রাকচারালি সেন্টেন্সটা কিন্তু পাল্টে গেছে। এখানে সিম্পল সেন্টেন্স, এখানে হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু একই সঙ্গে এক্সক্লামেটরিটা হয়ে গেছে অ্যাসার্টিভ। এ লিটল লার্নিং ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং, এটাও একটা স্টেটমেন্ট। এ থিং বস্তুবাচক, বস্তুবাচকের ক্ষেত্রে আমরা কি হোয়াট WH ওয়ার্ড ব্যবহার করি, সেই জন্য এখানে চলে এসছে হোয়াট। হোয়াট এ ডেঞ্জারাস থিং, ভেরি আর এই থিং, এই দুটো মিলিয়ে বুঝিয়ে দিচ্ছে এটা বস্তুবাচক, তার জন্য এখানে হোয়াট আসার কথা। হোয়াট এ ডেঞ্জারাস থিং এ লিটল লার্নিং ইজ। এইভাবে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি যেভাবে করা আছে, এখানে দুটোই দেওয়া রয়েছে। এই একটা যেভাবে হচ্ছে, অপোজিটটাও ঠিক অপোজিটভাবেই তৈরি করে নেওয়া যাচ্ছে। এইভাবে আমরা
এক্সক্লামেটরিকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভকে এক্সক্লামেটরিও করতে পারি। এবার আমরা দেখি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করা যায়। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁসবাচক বাক্য বা হ্যাঁসূচক, যা হ্যাঁ বোঝায়, আর নেগেটিভ মানে না বোঝায় এমন, কিংবা এর উল্টোটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে নো, আছে, এরকম কোনো শব্দ ব্যবহার করতে হয়। কীরকম? যেমন আছে নান বাট, নেভার, নো সুনার দেন, নট অনলি বাট অলসো, এগুলো সবই হয় নেগেটিভ তৈরি করতে। যে আবার কিছু কিছু ওয়ার্ডের অপোজিট ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যায়। মানে কীভাবে? নেভার থেকে এভার করা যায়, গুড থেকে ব্যাড করা যায়, এগুলো ব্যবহার করে চেঞ্জ করা যায়। এছাড়াও কিছু ডিগ্রি অফ কম্প্যারিজন ব্যবহার করে বা ইট ইজ নট দ্যাট, এই ক্লজটা ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। তাহলে এক্সাম্পলগুলো দেখা যাক। প্রথম এক্সাম্পল, হি ইজ এ গ্রেটফুল। এটা গ্রেটফুল, এটাকে নেগেটিভ করতে গেলে এটাকে প্রশ্ন করতে হবে নেগেটিভ করে, কারণ নেগেটিভ করে যে প্রশ্নটা করা হবে সেটা দিয়ে এই অ্যাফার্মেটিভটার অ্যান্সার হবে সেটা। তাহলে হি ইজ এ গ্রেটফুল, এটাকে যদি প্রশ্ন করি কী হবে? ইজ হি নট এ গ্রেটফুল? সে কি খুব বড় বোকা নয়, মহা বোকা নয়? উত্তরটা কী হবে? যদি সত্যি সে বোকা হয় তাহলে তার উত্তরটা হবে হি ইজ এ গ্রেটফুল। সেকেন্ড, I shall always remember you. রিমেম্বার এই ওয়ার্ডটার অপোজিট কি? অপোজিট হচ্ছে ফরগেট। তাহলে এই ওয়ার্ডটার অপোজিট যদি ব্যবহার করি তাহলে তার সঙ্গে নেগেটিভ সেন্স আনতে হবে, তবে এই ওয়ার্ডটার মিনিংটা সেন্টেন্স অনুযায়ী প্রকাশ পাবে। তাহলে নেগেটিভ ওয়ার্ড নিয়ে এসে যদি এটার অপোজিট করে দিই তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ হবে। তাহলে রিমেম্বারের অপোজিট ফরগেট, অলওয়েজের অপোজিট নেভার, আই শ্যাল নেভার ফরগেট ইউ। এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই অ্যাম রাইট। এভরিবডি এর অপোজিট কি? নোবডি। অ্যাডমিটের অপোজিট কি? ডিনাই। যদি এই দুটো নেগেটিভ পাশাপাশি ব্যবহার করা হয় তাহলে সেটা অ্যাফার্মেটিভ হয়ে যায়। দেন অ্যাডমিটের অপোজিট, এভরিবডির অপোজিট, দুটোই ব্যবহার করে দিলাম এখানে, তাহলে এটা হয়ে গেল আবার অপোজিট সেন্স ইন নেগেটিভ ফর্ম। নোবডি উইল ডিনাই দ্যাট আই অ্যাম রাইট। এবার এটাই দেখা যাক, নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার হি ফ্লেড। যেই না বাঘটাকে দেখলো সে পালালো। এই নো সুনার দেন নোসোনারের অপোজিট হচ্ছে এটা নেগেটিভ নোসোনার, অ্যাফার্মেটিভ অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি ফ্লেড। এখানে এই টাইগারের পরে কমা একটা দেওয়া দরকার, এখানে দেন ব্যবহার করা যায়, দেনটা অমিট করলে তখন কমাটা রাখতে হয়। আবার যদি এটা এই সেন্টেন্সটা থাকতো অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি ফ্লেড, এটাকে নেগেটিভ করতে গেলে নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি ফ্লেড বা হি ফ্লেড, কমা দিয়ে হি ফ্লেড, এটা রাখতে। এবার নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, নেগেটিভ, কিন্তু এই সেন্টেন্সটার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে এটা পজিটিভ ডিগ্রিতে আছে, যে ডিগ্রি চেঞ্জ করে এটাকে নেগেটিভ করা হচ্ছে। তাহলে ডিগ্রি চেঞ্জ করলে কি হবে? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ডিগ্রি, এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল, সঙ্গে সঙ্গে অ্যাফার্মেটিভ হলো, সঙ্গে ডিগ্রিটা পজিটিভ থেকে হয়ে গেল
সুপারলেটিভ। এইরকম ডিগ্রি চেঞ্জ করেও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যায়। এবার আমরা দেখি কিছু কিছু পার্ট অফ স্পিচ একটা সেন্টেন্সের মধ্যে একভাবে ব্যবহার করা আছে, সেই সেন্টেন্সটার অর্থটা না পাল্টেই তার ওই ওয়ার্ডটার পার্ট অফ স্পিচটা পাল্টাতে হবে, অন্য পার্ট অফ স্পিচে ব্যবহার করতে হবে। এখানে ইটালিক্সে যেগুলো লেখা আছে সেই ইটালিক্সে লেখাগুলো হচ্ছে নির্দিষ্ট ওয়ার্ড, আর তার পাশে ব্র্যাকেটে সেটা কোন পার্ট অফ স্পিচে ব্যবহৃত হয়েছে সেটা দেওয়া রয়েছে। সেই ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে কোন ওয়ার্ডে চেঞ্জ হয়েছে সেটাও দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যেই পাশেই লেখা রয়েছে। প্রথম সেন্টেন্সটা ইউ উইল হেল্প মি, এই হেল্পটা হচ্ছে ভার্ব, এটাকে নাউন হিসেবে ব্যবহার করা আছে। ইউ উইল কাম টু মাই হেল্প, এখানে হেল্পটা হয়ে গেছে নাউন। হি ওয়ার্কস অনেস্টলি, এই অনেস্টলি অ্যাডভার্ব। হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ার্ক, এটা এই এখানে অনেস্টটা অ্যাডজেক্টিভ। আই ইন্টেন্ড টু লিভ কলকাতা, ইন্টেন্ড ভার্ব। মাই ইন্টেনশন ইজ টু লিভ কলকাতা, এখানে ইন্টেনশন নাউন। আই এম প্রাউড অফ ইউ, প্রাউড অ্যাডজেক্টিভ, আর এটা আই টেক প্রাইড ইন ইউ, প্রাইড হচ্ছে নাউন। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্রাউডের পরে যে প্রিপোজিশনটা হয়েছে সেটা হচ্ছে অফ, প্রাউডের পরে প্রিপোজিশন আসে অফ, আর প্রাইড হয়ে গেলে তারপরে প্রিপোজিশন আসে ইন। এই প্রিপোজিশনের ব্যবহারটা পাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, কারণ এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ রাখতে হবে, ওটা কেউ শেখাতে পারবে না, কিন্তু ওগুলো মুখস্থ রাখতে হয়। আমরা যে কোনো গ্রামার বইতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শয়ে উদাহরণ পাবে, সেগুলো মুখস্থ করে রাখবে। আর কীভাবে গ্রুপ ভার্বস সেটাও পাবে অনেক, এটাও মুখস্থ করে রাখবে। এবার এখানে দেখো ওয়ার্ড ফ্যামিলি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মাত্র এখানে কয়েকটা দেওয়া হয়েছে, এরকম প্রচুর আছে গ্রামার বইতে, যে কোনো গ্রামার বইতে এটাও পাবে প্রচুর, এটাও মুখস্থ করে রাখতে হবে। এই ফর্মগুলো কোনটায় কি হচ্ছে, তখন তার মানেটা কি হচ্ছে, বা মানের সাথে, মানেটা অতটা কষ্ট নয়, কিন্তু যে ওয়ার্ডের স্পেলিং, এই স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় সেটা মুখস্থ রাখতে হবে। এই যেখানে ফ্রিডম, সিম্প্যাথি, অ্যাফেকশন, অ্যাকশন, সেন্টার, শিওর, কোনটা কি হয় সেটা দেখানো রয়েছে। প্রিন্টিংয়ের সময় কোথাও টাইপিংয়ের সময় গন্ডগোল হয়েছে, যে এগুলো ক্যাপিটাল হয়ে আছে, এগুলো স্মল হয়ে আছে, ওগুলো নেগলিজিবল, ওটা কোনো বিষয় নয়, কিন্তু বাকি যে অংশটা আছে এখানে মাত্র এই কটা উদাহরণ দেওয়া আছে, এখানেও প্রচুর আছে, সব মনে রাখতে হবে। বিশেষ করে যেগুলো কমন ওয়ার্ড, বিভিন্ন পার্ট অফ স্পিচে ব্যবহার হচ্ছে সেম ওয়ার্ড, কিন্তু ফর্মটা চেঞ্জ হচ্ছে, সেগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। এবার আমি কিছু এক্সারসাইজ দিচ্ছি, সেই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে।